এবার বাংলাদেশকে ছোট করতে নতুন কৌশলে হেঁটেছে ভারত। এতে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চেষ্টা চালাচ্ছে ভারতের গণমাধ্যম, যা অত্যন্ত দুঃখজনক। এটা কারোর জন্যই মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজনৈতিক প্রতিহিংসা অবসান করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিত মারি করতেই হবে, কারণ খেলা তো শুরু হয়ে গেছে, তাই না? ভারতের যে পতাকা, সেই পতাকায় প্রণাম করে ঢুকতে হবে তার চেম্বারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সকাল সকাল গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হলাম। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার ভারত নতুন কৌশলে হাঁটলো। বাংলাদেশকে ছোট করতে ভারত এবার নতুন কৌশলে যাচ্ছে। দর্শক শ্রোতা, ভারতে যারা চিকিৎসা নিতে যাচ্ছে তাদেরকে মাথা নত করা লাগবে ভারতের পতাকার কাছে, এমনই ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই ঘোষণাটি নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নানান ধরনের তাণ্ডব শুরু হয়ে গেছে। তারা কেন বাংলাদেশিদের সঙ্গে এমন করবে? দর্শক শ্রোতা, ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন হুঙ্কার দিয়েছেন, কেন ভারত বাংলাদেশিদের সঙ্গে এমন করবে। দর্শক শ্রোতা, ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে যদি ভারত এমন করে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকে ভারতের একজন স্বনামধন্য চিকিৎসক বা একটা হাসপাতালের কর্তৃপক্ষ যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিত মারি করতেই হবে, কারণ খেলা তো শুরু হয়ে গেছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটার সমাধান কোথায় হবে। এতদিন যাবৎ ভারত ইস্যুতে বাংলাদেশের সাধারণ জনগণ খুব বেশি কনসার্ন করলেও কলকাতা বা পশ্চিমবঙ্গ অথবা ভারতের জনগণ ততটা কনসার্ন করেনি, কিন্তু রাইট নাও জনগণ টু জনগণ কনসার্ন শুরু হয়েছে। তবে আমিও এই জিনিসটা কখনোই পছন্দ করি না যে যত কথাই বলেন, খারাপ ভাবেন, দালাল ভাবেন, যাই ভাবেন, অন্য কোনো দেশের পতাকা আমরা যখন নিজেরা এটাকে অবমানন করব, অবনমনিত করব, স্বাভাবিকভাবে তার দেশে আমাদের সাথে এগুলোই করবে। আমাদের হাতে থাকলে আমরাও করতাম। তো এইটা আমাদেরও ঠিক হয় নাই। কোনটা ঠিক হয় নাই? যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিল কতিপয় শিক্ষার্থীরা, আর এই পতাকার উপর দিয়ে হাইটা যখন পোলাপাইন কলেজে প্রবেশ করছে, বিষয়টা ভারতীয় মিডিয়াতে চলে আসছে। ইভেন এটা নিয়ে ভারত সরকার থেকে শুরু করে ভারতের জনগণ খুব স্ট্রিক্টলি এই বিষয়টাকে কিন্তু ডিল করছে। ইভেন এই ঘটনাটার জের ধরে যে তোমরা আমাদের যেই পতাকা অবমাননা করছো, সেই পতাকাকে কিভাবে সম্মান দেওয়াইতে হয় আমরা ভারত জানি। তো কিভাবে দিবে দেখেন, যারা ভারতের সাথে কানেক্টেড না, সামহাও আপনার কোনো ভিসা ইস্যু নাই, আপনার চিকিৎসার ইস্যু নাই, অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে ইস্যু নাই, তারা হয়তো ভারতের ইস্যুটাতে একরকম মুভমেন্ট করছে। কিন্তু ভারতের সাথে যাদের এই ইস্যুগুলো আছে তারা কিন্তু চরম বিপদে পড়ছে। আপনি এখানে একটা কনসার্ন করতে হবে বড় গোষ্ঠী। আমরা ফেসবুকে কথা বলছি, রাজপথে নেমে যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও যারা এইখানে কানেক্টেড তারা কিন্তু খুবই বড় বিপদে আছে। কারণ ইউরোপের অধিকাংশ দেশগুলোরই অ্যাম্বাসি কিন্তু ভারতে। এখন ঝামেলাটা কোন জায়গায় পাকাইছে দেখেন, ভারতের পতাকাকে প্রণাম কইরা আপনাকে ভারতে গিয়ে চিকিৎসা নিতে হবে। প্রথমে আওয়াজ তুলছিল পশ্চিমবঙ্গের একটা, এখন তুলছে ত্রিপুরার হাসপাতাল, এরপরে তুলছে আরেক হাসপাতাল। তো এরকম যদি চলতে থাকে, এটাও একটা ট্রেন্ড হচ্ছে কোথায়, ভারতের যারা হাসপাতালের চিকিৎসকরা আছেন তারাও কিন্তু তাদের দেশের জনগণের কাছে তাদের হাসপাতালকে পপুলার করার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। বিষয়টা কিন্তু এই জায়গাতেই। আমাদের দেশে এখন যদি ভারতকে বয়কট করার জন্য একটা ডাক আসে, যে কোনো প্রতিষ্ঠান রাতারাতি এই প্রতিষ্ঠানটার মানুষ গাছে তুলবে, বাঙালি আমরা এগুলো করি, তো ভারতও কিন্তু সেম। এখন আমরা দেখছি যে আপনার বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর ইস্যুকে নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রথমে কলকাতার একটি হাসপাতাল, এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। তবে পশ্চিমবঙ্গের এক চিকিৎসক তিনি আবার খুব নিনজা টেকনিক এখানে অবলম্বন করেছেন। তিনি বলছেন আমি বাংলাদেশিদের চিকিৎসা দেব, কিন্তু এর জন্য তার চেম্বারে যাওয়ার সময় বা ওই হাসপাতালে যাওয়ার সময় আপনাকে ভারতীয় পতাকাকে প্রণাম করতে হবে। বিষয়টা বুঝতে পারছি। এখন আপনি কোন ভাই ভারতের চিকিৎসার জন্য যাবো না, কিন্তু আমাদের কাছে বিকল্প আপাতত মধ্যবিত্ত গরিবদের জন্য ভারত ছাড়া কিন্তু নাই। আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো বিদেশ গিয়ে চিকিৎসা নেয়, এটা তো বাস্তব, তাই না? বড় লোকরা বিদেশ চলে যায়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে তারা মানে চিকিৎসা নেয়। তো মধ্যবিত্তরা কই যাবে? কম খরচে চিকিৎসার জন্য আমাদেরকে ভারতই যেতে হয়। তো যেই খেলাটা সার্বিকভাবে শুরু হয়েছে এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে, কারণ এটার জন্য একটা বড় সংখ্যক মানুষ ভুক্তভোগী হবে, পাশাপাশি দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হবে। আমি বারবারই কিন্তু এই কথাগুলো বলি, কে কীভাবে নেন জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে হঠাৎ করেই। ইস্যুটা কিছুই না এখানে, এখন তো ইস্যুটা হচ্ছে সরকার টু সরকার কোনো চুক্তি থেকে আমাদের সাথে এখন ঝামেলা হয়েছে। আগে আওয়ামী লীগ সরকার ভারতের দালালি করছে, ফাইন। এখন যে সরকার আছে তারা তাদের ন্যায্য হিস্সা চুক্তি বুঝতে যাবে, সেইখানে যদি ভারত ব্যাকে আমাদেরকে অসম্মান করে দেন এটা আলাদা। কিন্তু চিন্ময় কৃষ্ণা ইস্যু বা অন্যান্য ইস্যু, ওই যে কি বলে যে রাজনৈতিক ইস্যু, এগুলোকে কেন্দ্র করে এখন যে খেলাটা শুরু হয়েছে এটা খারাপের দিকে যাবে। কারণ তথ্য বলছে বাংলাদেশের বিদেশগামী 100 জন যারা চিকিৎসা নিতে যায় বিদেশে, এর মধ্যে 70% মানুষ ভারতের চিকিৎসা নেয়।
তো কেন নেয়? চিকিৎসাও ভালো, অবশ্যই তাদের পয়সাও কম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর যারা আমরা বিভিন্ন দেশে বসে ভারতের অনেক ইস্যুতে বিরোধিতা করি, যাব না, তা আমরা তো ভাই উন্নত বিশ্বে আছি, আপনি তো নাই। আপনি তো এখন বাংলাদেশে আছেন, আর আপনার টাকা পয়সা এরকম নাই, আপনি যাইতে হবে ভারতেই। অনেক মানুষ আমাদের ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাই বিষয়টা নিয়ে একটু দেখেন না, এটা নিয়ে খুব এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, আমরা ভিসা পাচ্ছি না, কারো ইউরোপ আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে, দিচ্ছেই না ভিসা। ভারতের ভিসা না দিলে আপনার যেই মানুষটা, স্টুডেন্টটা যে এত লক্ষ টাকা ইনভেস্ট করলো, সে তো ভাই ধরা খেয়ে গেছে। এখন আমাদেরকে এগুলোর প্ল্যান বি ছাড়া যে হুট করে কোনো একটা কিছুতে আইসা এরকম অবস্থান নেওয়া, এটা নিজেদের জন্য ক্ষতির কারণ। এখন যে চিকিৎসকে বক্তব্য দিয়েছেন, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, বাংলাদেশের জনগণ আমাদের পতাকাকে অবমাননা করেছে, যা আমাদেরকে কষ্ট দিয়েছে। আমি রুগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত একজন চিকিৎসক বলছেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রুগীকেই আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, সেখানে একটি ভিডিও বার্তা যুক্ত করেছি, যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও পাবে না। এখন এই বিষয়গুলো হচ্ছে কি, যে কোনো দেশের মানুষের কাছে বিষয়গুলো অপমানজনক। ভারতে যখন আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। তো ভারতের জাতীয় পতাকা অবমাননা করলে ভারতের মানুষ প্রতিবাদ জানাবে, এটা খুব সিম্পল। আমাদের কাছে পরিকল্পনা কিচ্ছু নাই, প্ল্যান কিচ্ছু নাই, খালি ওই যে একটা ইস্যু তৈরি করা, দেশ থেকে বিদেশ থেকে বৈশা বৈশা বিভিন্ন ধরনের বিভিন্ন গোষ্ঠী এই লাফাইয়ে পড়ে, দৌড় দিয়ে ঝাঁপাইয়ে পড়ে। প্ল্যান কি ভাই তোমাদের কাছে বিকল্প? আপনি সরকারে দেখছেন, আপনি যে এত লাফাইতেছেন, আপনার কথা ভারতের সাথে কিছু হবে? সরকার তো আপনি দেখছেন, সরকারের সিস্টেমে হাঁটে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এই ডিসেম্বরে বৈঠক আছে। আমাদের কিছু কিছু অতিরঞ্জিত অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশের একটা বড় সংখ্যক জনগণ বিপদে পড়ে আছে। আমাদের ইনবক্সে প্রচুর মেসেজ যে ট্রিটমেন্টের একটা পর্যায়ে সে আটকে গেছে, যাইতে পারতেছে না, ভিসা দিচ্ছে না ভারতের জায়গা সঠিক। আমরা যখন তাদের দেশকে অপমান করবো তারা রিয়েকশন দেবে, আমরা যেমন আমাদের দেশকে অপমান করলে রিয়েকশন দেই। এখন আমরা তো ভারতের মোসরা দেওয়ার মতন আমাদের হাতে কিচ্ছু নাই, ভারতের হাতে অনেক কিছু আছে। আগে আমাদেরকে সেটার সেট আপটা রেডি করতে হবে। আমি একজনের সাথে যুদ্ধ লাগতে যাবো, তো আমার প্রিপারেশনটা কি? একজন একটা গুলি করে চলে আসলাম বা একটা মাইট দিয়ে চলে আসলাম, তো পরে সে যে দলবল পাকায় আসবে, আমার প্ল্যান বিটা কি? কিছুই নাই, খালি চাপাবাজি ছাড়া। আর যারা এগুলো নিয়ে আমরা বেশিরভাগ কথা বলছি, আমরা কিন্তু ভাই দেশে নাই, বিদেশে থাকি, আমরা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আছি, ভালো মন্দ খাচ্ছি, আমাদের চিকিৎসার সময় নাই, বউ বাচ্চা সব এখানে। বাঙালি জাতি আমরা অনেক কিছু আসলে অনেক কিছু বুঝি না। দেখেন, ভারতের সাথে আমি বরাবর আমার অবস্থান, আমার থেকে ভারত সমালোচক আমাদের অডিয়েন্সের মধ্যে কমই আছেন। যেটা যৌক্তিক সেটা নিয়ে কথা বলি, সীমান্ত নিয়ে কথা বলি, ন্যায্য হিস্সা নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে ভারতের মন্ত্রী, বিজেপির গান্ডু, এমপি টেমপি যা আছে আমি সবগুলো কিন্তু ধুই, তাই না? ধুই, কিন্তু যখন বিষয়টা আমজনতাতে চলে গেছে, এটা কিন্তু খারাপ। দেখা যাবে যে ভারতের মধ্যে কালকে আমাদের দেশের নাগরিকদের উপর একটা শ্রেণীকে হামলা চালায় বসে, আপনি কি করবেন এখান থেকে বসে? ফেসবুকে নিন্দা জানাবে, তো কি লাভ হবে? তা আমরা পাল্টা এখানে হামলা চালাবো, এগুলো কি কোনো সিস্টেম হতে পারে? সরকারের উচিত এই বিষয়টিকে একটু সিস্টেম করে ব্যালেন্স করা, কারণ অতিরঞ্জিত হয়ে যাচ্ছে সব কিছুতেই হুট করে। কোনো রকম পরিকল্পনা প্ল্যান ছাড়াই ঠাস করে একজনের সাথে পাঙ্গা নিচ্ছি, ধাপ্পা দিচ্ছি, এটা করছি সেটা করছি। আমার দেশের পতাকাকেও কেউ অপমান করুক সেটা আমি মানবো না, আবার আমার দেশেও অন্য দেশের একটা পতাকা অপমান হোক সেটা আমরা চাইবো না, এক্সেপ্ট ইসরায়েল। ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, এই অভিযোগ তুলে ভারতের বিভিন্ন হাসপাতাল, কলকাতা এবং এখন যুক্ত হয়েছে ত্রিপুরা, তারা বলছে যে বাংলাদেশি রোগীদের তারা চিকিৎসা দেবে না। আবার ভারতের এক চিকিৎসক শর্ত জুড়ে দিয়েছেন, বলছেন যে চিকিৎসা দেবেন, কিন্তু তার আগে ভারতের যে পতাকা, সেই পতাকায় প্রণাম করে ঢুকতে হবে তার চেম্বারে। আজব আজব ঘটনা। যাক, সর্বশেষ যেই খবরটি এসছে ত্রিপুরার হাসপাতালে, সেটি হচ্ছে এবার বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালে। কি হয়েছে? গত শুক্রবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। এবার ত্রিপুরার আগরতলার ILS হাসপাতাল এই সিদ্ধান্ত নিল। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার JN হাসপাতাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা আর কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না বা তাদের চিকিৎসা করবে না। হাসপাতাল প্রতিনিধি শুভ্রাংশু ভক্ত বিবৃতিতে বলেছেন, আমাদের দেশের লাখ লাখ সৈনিক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, তাই যখন তারা আমাদের জাতীয় পতাকাকে অপমান করে তখন আমরা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল হাসপাতালের অবস্থান সমর্থন করেনি এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে বলেছে। WBMCর সভাপতি ডক্টর সুদীপ রায় বলেছেন, তারা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না, সবার চিকিৎসা করবেন। এবং একই কথা কিন্তু বলেছে
কলকাতার মেয়র ফিরহাদ হোসেন বোধহয় তার নাম, তিনি কিন্তু বলেছেন যে এটা কোনোভাবেই অনুচিত। বলছেন যে তাকেও যদি কোনো শত্রু মারতে আসে, তিনি যদি অসুস্থ হন, তাকে তিনি চিকিৎসা করাবেন। এটি হচ্ছে চিকিৎসা নীতি, ডাক্তারদের নীতি, চিকিৎসকদের নীতি হচ্ছে এটাই। আগরতলা ILS হাসপাতালের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা গৌতম হাজারিকা এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়ে বাংলাদেশিদের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলেছেন। আখাউড়া চেকপোস্ট এবং ILS হাসপাতালের সহায়তা ডেস্ক বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। নারায়ণ হেলথের এক প্রতিনিধি জানান, ভিসা সমস্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশি রোগীর সংখ্যা অনেক কমে গেছে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশি রোগীর সংখ্যা 180-200 থেকে 60-এ নেমে এসেছে। ভিসা দেওয়া বন্ধ থাকায় আগামী সপ্তাহগুলোতে আরো কমতে পারে। এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করার ঘোষণা দিয়েছেন খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসক ইন্দ্রনীল সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলছেন যে বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা, চেম্বারে বাংলাদেশি রোগী দেখা আপাতত বন্ধ রেখেছি। আগে দেশ পরে রোজগার। আশা করব সম্পর্ক স্বাভাবিক না অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন। যাক, এখানে আরেকটি খবর, খুবই ইন্টারেস্টিং খবর, সেটি হচ্ছে যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গের চিকিৎসক ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই কথা বলেছেন। শিখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাদের কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক বলেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি। সেখানে একটি বার্তাও যুক্ত করেছি, যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও প্রত্যাশা করতে পারবে না। পতাকার উপরে থাকা বার্তায় লেখা রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম, এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। যাই হোক, এটা একটা, আমি মনে করি যে ভালো, তারা করুক। এইটা একটা সুযোগ হয়েছে যে বাংলাদেশে যদি চিকিৎসা ব্যবস্থাটাকে ভালো করা যায়, আস্থায় আনা যায় রোগীদের, তাহলে আমাদের রোগীরা যদি ভারতে না যেয়ে বাংলাদেশের চিকিৎসা করায়, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন হবে। কিন্তু ভারতের যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে হবে। এটা হচ্ছে একটা শর্ত। এটা করার জন্য দেশি বিদেশি সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাতে হবে, এবং এটা জরুরি ভিত্তিতে সরকারের নীতি নির্ধারকদের বসা দরকার যে ভারতের বিকল্প চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে কিভাবে গড়ে তোলা যায় খুব দ্রুত বেগে। দর্শক, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, ভারত এখন নতুন কৌশলে যাচ্ছে। যখন দেখতেছে বাংলাদেশিদের সঙ্গে তারা পারতাছে না, এখন তারা নতুন কৌশলে যাচ্ছে বাংলাদেশকে ছোট করার জন্য। দর্শক শ্রোতা, ভারত থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে যারা ভারতের চিকিৎসা নিতে গেছে, যখন তারা হাসপাতালের ডক্টর রুমে ঢুকবে, তখন ইন্ডিয়ার পতাকার কাছে মাথা নত করে সেখানে ঢুকবে, এমনই ঘোষণা দিয়েছেন ভারত। দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশ একবারে উত্তপ্ত, কারণ বাংলাদেশকে তারা ছোট করতেছে, বাংলাদেশের মানুষকে তারা ছোট করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাবেন যে কোনো সময়। যাই হোক, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন। তো এই সম্পর্কে যদি আপনারা নতুন করে কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।